নতুন করে আবার একটি চাঁদাবাজ দলের জন্ম হয়েছে। যে ঢাকার মিটফোর্ডে যেভাবে একজন মানুষকে, যার নাম ছিল সোহাগ, তিনি ছিলেন ব্যবসায়ী, তার কাছে দাদাদারি করা হয়েছে। সে দাদাদারি করা হয়েছে, সে দাদা পাওয়ার কারণে একটি বিশেষ দল তার উপর আক্রমণ করেছে। আমরা দেখেছি সেই আয়ামে জাহিলিয়াত। এই আয়ামে জাহিলিয়াতের সময় যখন মানুষ অস্ত্র ছিল না, পাথর কেটে অস্ত্র তৈরি করতো, সেই প্রস্তর যুগের মতোই আমরা লক্ষ্য করেছি আমাদের এই ভাই তার বুকে পিঠে একের পর এক পাথর দিয়ে আঘাত করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই অভ্যুত্থান হয়েছিল, তারা তার সন্তানকে নিয়ে এসেছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার সন্তানের জীবনের নিরাপত্তা চায়। তার মেয়েকে হাত ধরে নিয়ে এসেছিল, তার মেয়ে নতুন করে রাস্তায় ইফতিজিংয়ের শিকার হবে না। সেই রাস্তা মেনে গেছিল, নতুন করে চাঁদা দিতে হবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি নতুন করে আবার একটি চাঁদাবাজ দলের জন্ম হয়েছে। তারা এই ছাত্র অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, আজকে তারা পর্যন্ত নিজেদেরকে সংবরণ করতে পারছে না। তারা বাংলাদেশে এমন কোথাও দেখাতে পারবে না ইসলামী ছাত্র শিবির কোন চাঁদাবাজি, কোন ধরনের উৎকর্ষ নিয়ে কোন মানুষের সাথে কোন ধরনের ডিল করেছে। আমরা লক্ষ্য করেছি এই চাঁদাবাজের দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে এই দুই চট্টগ্রাম চাঁদাবাজি করা হয়। পরিষ্কার ভাষায় বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবেগের নাম, এই আবেগের সাথে মিশে আছে এই দুই চট্টগ্রাম শত শত আহত এবং শহীদের স্মৃতি। কেউ যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজির জন্ম দিতে চায়, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে চট্টগ্রাম থেকে অবশ্যই আমরা বয়কট করব। সম্মানিত ভাইরা, বৈরী আবহাওয়ার লম্বা কথা বলতে চায় না। আজান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। আজকে যারা হত্যা, রাহাজানি, চাঁদাবাজি করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাই যুদ্ধে কোনো ব্যক্তি আছে রাজপথ আমার উত্তপ্ত হবে, রাজপথ আমার রক্ত রঞ্জিত হবে, সন্ত্রাসীদেরকে এক সেকেন্ডের জন্য আমরা ছোট্ট করে দেব। আমরা দেখেছি যে করার আগে মানুষের অস্থির ছিল, তারা কখন তাদের ভাই কোন হচ্ছে, তাদের ছেলে কোন হচ্ছে, ব্যবসায়ীর অস্থির কেউ কখন থানার দাবি করছে। আমাদের 15 আতঙ্কিত কখন সেই পুনরাদর্শিত হচ্ছে। আমরা স্বপ্নে দেখেছিলাম বাংলাদেশের মানুষেরা নিরাপদ থাকবে। আজকে কি বাংলাদেশের মানুষ নিরাপদ আছে? কোন ব্যবসায়ীকে আজকে নিরাপদ আছে? আমরা বলতে চাই, তারা এখনো এই কর্মকাণ্ড রেখেছেন, তাদের দলকে বলতে চাই, তাদের নেতাদেরকে বলতে চাই, এসব নেতা কর্মীদেরকে বহিষ্কার করে পুলিশের কাছে সুবদ্ধ করতে হবে। এই কর্মকাণ্ড বন্ধ না করে আওয়ামী লীগের যেই পরিণত হয়েছে তার চেয়ে কঠিন পরিণত হবে। আমরা বলতে চাই, 1 বছর পরে গেছে, এখনো জুলাই ঘোষণা করা হয় নাই। আমরা শুধুমাত্র 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি। যদি 5 তারিখের ভিতরে ঘোষণা করা না হয়, পুরো বাংলাদেশ আমরা পিছনে যেতে পারবো। আমরা বলতে চাই, যত সময়ের ভিতরে তারা এখনো সন্ন্যাসী কর্মকাণ্ড করতে রেখেছেন, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের 16 কোটি মানুষের উত্তম জবাব দিবে। সেজন্য আগামী দিনে রাষ্ট্র সাথে